নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে ঘটবে পরিবর্তন। আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ বিভিন্ন জেলার ওপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে চলেছে এবং কিছু কিছু জেলা থেকে কিন্তু তাপপ্রবাহের সতর্কতা চলে গেছে এবং কোন কোন জেলায় এই পরিস্থিতির বদল ঘটেছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে এবং ভারতীয় মৌসুম ভবন কী বলছে তা কিন্তু দেখাবো। এবং এরই সাথে সাথে আমরা যেই অতি গভীর নিম্নচাপটি দেখিয়েছিলাম, যেটা কিন্তু গতকাল শক্তি হারিয়েছিল, আজ কিন্তু তা আবারও ক্রমশ শক্তি বাড়িয়েছে এবং ক্রমশ কিন্তু বঙ্গের দিকেই অগ্রসর হচ্ছে। এবং অগ্রসর হওয়ার ফলে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু বিভিন্ন জেলার ওপর অনেকটা পরিমাণে বেড়েছে। এবং এটি কি ঘূর্ণিঝড়ে থাকবে না বর্তমান কি পরিস্থিতি রয়েছে তা কিন্তু দেখাবো। এবং এটি ঘূর্ণিঝড় হলে কি নাম হতে চলেছে তা কিন্তু দেখাবো। তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। তো বর্তমানে কিন্তু যেটা বলা হয়েছে যে হালকা হোয়াইট স্প্রেড রেনফল কিন্তু লক্ষ্য করা গেছে এবং তারই সাথে ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা গেছে, যেটা কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে গত 24 ঘন্টায় লক্ষ্য করা গেছে। এবং 13 তারিখ থেকে, যেটা কিন্তু আজ থেকে কিন্তু যেটা বলা হয়েছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং আরও 3 থেকে 4 দিনের মধ্যে বিষয়টা কিন্তু আরও পরিষ্কার হয়ে যাবে। এবং এরই সাথে কিন্তু যদি আমরা দেখা যাচ্ছে যে আমাদের পশ্চিম ভারতবর্ষে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তারই সাথে উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে, অর্থাৎ পাঞ্জাব, মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া এবং তারই সাথে কিন্তু কাঙ্কান গোয়াতে বৃষ্টি থাকবে এবং তারই সাথে কিন্তু লাদাখ, গিলগিত, বালতিস্তান এবং মুজফ্ফরবাদ, জম্মু কাশ্মীর এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে 14 তারিখ অর্থাৎ আগামীকাল। এবং পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে বৃষ্টি থাকবে 13 তারিখ অর্থাৎ আজ। এবং এই বৃষ্টির সাথে কিন্তু পাঞ্জাবে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং জম্মু কাশ্মীরে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে না, তবে 40 থেকে 50 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া থাকতে পারে। এবং এখানে কিন্তু বলা হচ্ছে যে আমাদের পশ্চিম ভারতবর্ষে গোয়াতে কিন্তু বৃষ্টি থাকবে 40 থেকে 50 থেকে 60 কিলোমিটার বেগে। এবং এখানে কিন্তু বলা হয়েছে বজ্রঝড়, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু 70 কিলোমিটার বেগে অবধি ঝোড়ো হাওয়া থাকতে পারে, যেটা কিন্তু মধ্য মহারাষ্ট্রতে এবং মারাঠওয়াড়াতে থাকবে আজ। এবং আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এই জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি থাকবে। এবং এখানে কিন্তু যেটা বলা হয়েছে বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া থাকতে পারে 40 থেকে 50 থেকে 60 কিলোমিটার অবধি বায়ুর গাস্টিং পৌঁছাতে পারে, যেটা কিন্তু ছত্তিশগড়ে 13 তারিখ অর্থাৎ আজ এবং মধ্যপ্রদেশে 13 থেকে 16 তারিখ। এবং এরই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে 13 থেকে 15 তারিখ, আমাদের দক্ষিণবঙ্গে 13 ও 14 তারিখ এবং ঝাড়খণ্ডে 16 তারিখ। এবং বলা হচ্ছে যে বায়ুর ঝাপটা থাকবে 30 থেকে 40 থেকে 50 কিলোমিটার অবধি থাকতে পারে, যেটা কিন্তু বিদর্ভতে 13 তারিখ অর্থাৎ আজ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 13 থেকে 15 তারিখ এবং আমাদের উত্তরবঙ্গ, সিকিমে 16 তারিখ এবং বিহারে 14 তারিখ থেকে 16 তারিখ এবং ঝাড়খণ্ডে কিন্তু 15 তারিখ, ওড়িশাতে কিন্তু 13 ও 14 তারিখ। এবং এখানে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গে থাকবে এবং সিকিমে থাকবে 13 থেকে 16 তারিখ অবধি। এবং ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু বলা হয়েছে যে ভেরিয়েবল রেনফল, অতিরিক্ত ভারী বৃষ্টি থাকতে পারে, তীব্র ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অর্থাৎ আজ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এখানে কিন্তু যদি দেখা যাচ্ছে যে দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম আরও বিভিন্ন যেসব জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টি থাকবে 13 থেকে 16 তারিখ অবধি। এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু আগামী 5 দিন বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু বলা হয়েছে। এবং আসামে, মেঘালয়তে বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আজ থাকবে। এবং এর সাথে 50 থেকে 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে আসাম ও মেঘালয়তে আজ। এবং এখানে কিন্তু বলা হয়েছে এক্সট্রিমলি হেভি রেনফল থাকবে মেঘালয়তে আজ এবং তার সাথে কিন্তু ভারী বৃষ্টি থাকবে আসাম, মেঘালয়তে 13 ও 14 তারিখ এবং ত্রিপুরাতে 13 তারিখ থাকবে, অর্থাৎ আজ কিন্তু ত্রিপুরাতে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং তাপপ্রবাহ কিন্তু এখানে দেখা যাচ্ছে তাপপ্রবাহ থাকবে আমাদের দক্ষিণবঙ্গে 13 থেকে 15 তারিখ অবধি এবং ক্রমশ
এরপরে যদি দেখি ফোরকাস্ট ম্যাপে, এখানে কিন্তু সতর্কতা আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু মেঘালয়ের দিকে অতিরিক্ত ভারী বৃষ্টি থাকবে এবং এপাশে আন্দামান নয়, অরুণাচল প্রদেশের ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতেও ভারী বৃষ্টি থাকবে, যার জন্য কিন্তু কমলা সতর্কতা আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে থাকছে। এবং এপাশে কিন্তু আমাদের উত্তরবঙ্গ ও এপাশে মেঘালয়ের দিকে ভারী বৃষ্টি থাকবে এবং এপাশে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য কিন্তু সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং ক্রমশ যদি আমরা দেখি এগিয়ে গিয়ে আগামীকালও কিন্তু দেখা যাচ্ছে সতর্কতা একই থাকছে, তবে ত্রিপুরার দিকে বৃষ্টির পরিমাণ কমার ফলে কিন্তু হলুদ সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তাপপ্রবাহ থাকলেও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্রঝড় থাকতে পারে। কিছু কিছু জায়গায় কিন্তু গতকাল রাত্রিরে বৃষ্টি হয়েছে এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি 15 তারিখ, অর্থাৎ 15 তারিখের দিকে দেখা যাচ্ছে যে কমলা সতর্কতা থাকছে, বজ্রঝড়ের জন্য থাকতে পারে সতর্কতা অথবা তাপপ্রবাহের জন্য থাকতে পারে। তবে এখানে যদি আমরা দেখি, এখানে কিন্তু বলা হয়েছে যে ভারী বৃষ্টি থাকতে পারে আমাদের উত্তরবঙ্গে থাকবে 15 তারিখের দিকে, তামিলনাড়ু, পুদুচেরিতে থাকবে এবং এখানে কিন্তু যদি দেখি 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আমাদের দক্ষিণবঙ্গে থাকবে, অর্থাৎ বজ্রঝড়ের জন্য কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং হিট ওয়েভও কিন্তু থাকবে, যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকবে। তবে বজ্রঝড় হলে কিন্তু হিট ওয়েভ অতটা পরিমাণে থাকবে না, যার জন্য কমলা সতর্কতা জারি করার প্রয়োজন পড়বে। অথবা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার জন্য এবং বজ্রপাতের জন্য কিন্তু কমলা সতর্কতা জারি করেছে। এবং তারপরে কিন্তু আমরা 16 তারিখেও একই পরিস্থিতি দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 17 তারিখ থেকে নিউট্রাল ওয়েদার থাকছে এবং আর কিন্তু তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। চলে আসবো আমরা দক্ষিণবঙ্গ